গোয়ার ফেমাস পাড়া রোড। আমরা ভিডিওতে বা মোবাইলে যেরকম পাড়া রোড দেখি, পাড়া রোড কি আদৌ সেরকম? আজ সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ গোয়াতে আমাদের 4 নম্বর দিন। সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যাবো হলো আমরা পাড়া রোডে। পাড়া রোডে যাওয়া আমার খুবই ইচ্ছে, মানে গোয়াতে জাস্ট এসে প্রথম দিন থেকে আমার ইচ্ছা ছিল যে পাড়া রোডে যাওয়ার, কিন্তু প্রথম দুদিন তো আমাদের বাস ট্যুর ছিল, সেদিন তো যেতে পারিনি। আজ আমাদের কোনো বাস ট্যুর নেই, তাই আমরা আজ বেরিয়ে পড়েছি পাড়া রোডের দিকে। আমরা এখান থেকে একটা অটো বুক করে নিয়েছি, কারণ এখান থেকে পাড়া রোড বেশ অনেকটাই দূর, প্রায় আধা ঘন্টার মতো লাগে। আমি আর রোহন কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো প্রায় কিন্তু পাড়া রোডের কাছাকাছি চলে এসেছি। আর সত্যি বলতে গোয়ার রাস্তাঘাট এত সুন্দর, এত ঝকঝকে পরিষ্কার। আমাদের ওই 30 মিনিটের মতো লেগেছিল অটো করে আসতে। এত রোদ, সত্যি মানে এত রোদের মধ্যেও যে এতটা ভিড় কি আর তোমাদেরকে বলবো। আমরা ইনস্টাগ্রামে বা আরও ভিডিওতে যতটা দেখি যে একদম ফাঁকা থাকে, সত্যি আদৌ কিন্তু ওরকম অতটা ফাঁকা নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এত গাড়ি যাওয়া আসা করছে। আর দেখো কেনার দিক দিয়ে সবাই কিন্তু এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। সত্যি রাস্তাটা কিন্তু যেমন সুন্দর তেমনই গাছগুলো, মানে জাস্ট কিন্তু কিছুই নেই, শুধুমাত্র এই দুদিকে যে এত সুন্দর নারকেল গাছ, এটার জন্যই কিন্তু এই রোডটা বিখ্যাত। সবার ইনস্টাগ্রামে রিলস আর ইউটিউবে পাড়া রোডের ভিডিও দেখে দেখে জাস্ট আমি আমার নিজের মাথাটা খারাপ করে দিয়েছিলাম। মানে আমি এতটা পাগল ছিলাম, আমি গোয়াতে অন্য সব সাইডে ঘোরার জন্য যতটা না পাগল ছিলাম, তার থেকে বেশি পাগল ছিলাম এই পাড়া রোডে ঘোরার জন্য। সত্যি সবাই যে ছবি তুলতো না, জাস্ট আমি ওগুলো দেখে জাস্ট ফিদা হয়ে যেতাম যে সত্যি এত সুন্দর হতে পারে। জাস্ট এত সুন্দর একটা রোড আর নারকেল গাছ, যার জন্য মানে এত সুন্দর ভিডিও সবাই করতো। ফাইনালি আমিও আজ কিন্তু সেখানে এসেছি। সত্যি আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে না যে মানে আমি সত্যি এই পাড়া রোডে দাঁড়িয়ে আছি। পাড়া রোড তো খুব সুন্দর, কিন্তু একটা জিনিস একদমই ভালো লাগলো না, সেটা হলো গাড়ি। মানে জাস্ট দাঁড়িয়ে তুমি 1 মিনিট ছবি তুলতে পারবে না, এত প্রবলেম হয়। এদিক থেকে ওদিক থেকে দুদিক থেকে জাস্ট কন্টিনিউ গাড়ি আসতেই থাকে। মানে না শান্তি মতো ছবি তোলা যায়, না শান্তি মতো ভিডিও করা যায়। আমরা কিন্তু ওই 11টা 12টা নাগাদ গিয়েছিলাম, জানি না তখন ওরকম আমরা গাড়ি ঘোড়া পেয়েছিলাম, পরে কতটা কি গাড়ি থাকে জানি না। যাই হোক আমরা ওখানে 1-1.5 ঘন্টার মতো ছিলাম, কারণ এত রোদ, সত্যি বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। আমরা পাড়া রোড থেকে চলে এসেছি, আর এদিকে দুপুরও হয়ে গেছে। আমরা এখন দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে আমরা যাব হলো বিচে। আমরা আজ এই রেস্টুরেন্টটাতে প্রথম খাবো, জানি না এখানকার খাওয়া কেমন হবে, তবে ভাবলাম যে না ট্রাই করি, সব জায়গার খাওয়া একটু খেয়ে দেখতে হয়। বেশ ভালোই ছিল, পরিষ্কার। সকাল থেকে আমি ভাত খাইনি, এই এখন একবারেই খাবো। যাই হোক রোহান খাওয়াটা অর্ডার দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি ফলো করতে হবে। দেখো আমাদের খাওয়া চলে এসেছে, রাইস এন্ড চিকেন কারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।